প্রথমে যেদিকে চোখ রাখবো, শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুন। খিদিরপুরে রবিবার মধ্যরাতে খিদিরপুরের বাজারে আগুন লাগে। দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে বর্তমানে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 1300টি দোকান। আমরা জানাচ্ছিলাম শহরের বুকে বিধ্বংসী আগুন, ফের বিধ্বংসী আগুন। বড়বাজারের পর এবার খিদিরপুর শহরের বুকে বিধ্বংসী আগুন। খিদিরপুরে রবিবার মধ্যরাতে খিদিরপুর বাজারে আগুন লাগে। দমকলের 20টি ইঞ্জিন বর্তমানে কাজ করছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় 1300টি দোকান। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন আগুন লেগেছিল, কি পরিমাণ আগুন, কি বৃহৎ আগুন, এবং পাশাপাশি কুণ্ডলীকৃত সেই কালো ধোঁয়া কিন্তু গোটা এলাকায় গ্রাস করছে। সঙ্গে রয়েছে প্রতিনিধি বিধান নস্কর। বিধান, প্রায় 1300টি দোকান পুরো একেবারে ছাই, তার মানে কি বোঝাই যাচ্ছে কি মারাত্মক আগুন। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বিধান? দেখো, এই মুহূর্তে দমকলের মোট 20টি ইঞ্জিন তারা আগুন নেভানোর কাজ করছে। যেটা জানা যাচ্ছে যে একেবারে রাত 1:40 নাগাদ প্রথম আগুন জ্বলতে দেখে যারা এই বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছে, এবং তারপরে কিন্তু নিমেষের মধ্যে একেবারে গোটা বাজার গ্রাস করে নেয় আগুন। তারপরেই কিন্তু একেবারে দমকল আধিকারিকদের খবর দেওয়া হলে তারা তৎক্ষণাৎ আসে ঘটনাস্থলে। প্রথম 4টি ইঞ্জিন এবং পরবর্তী সময় দমকলের ইঞ্জিন, এই মুহূর্তে কিন্তু মোট 20টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে কাজ করছে। যেটা জানা যাচ্ছে যে একেবারে আগুন নিয়ন্ত্রণের কাজে বাধা হয়ে প্রথমে দাঁড়িয়েছিল, যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে প্রথমে দমকল আধিকারিকদের একেবারে মূল ঘটনাস্থলে পৌঁছতে সমস্যার মধ্যে পড়তে হয়। পরবর্তী সময় দমকল আধিকারিকরা পৌঁছয় এবং তারা কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। যে সমস্ত জায়গায় ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলিতে কুলিং প্রসেস চালানোর পাশাপাশি এখনো পর্যন্ত যে দোকানগুলি একেবারে আগুন গ্রাস করতে পারেনি, সেই দোকানগুলিতে যাতে নতুন করে আগুন না লাগে সেই কারণেই কিন্তু চেষ্টা চালানো হয়েছে দমকল আধিকারিকদের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাজারের চিত্রটা, আমার সহকর্মী সৌমেন সেই চিত্র তুলে ধরছে এনকেটিভি বাংলার পর্দায়। দমকল আধিকারিক, কলকাতা পুলিশের আধিকারিক, কর্মী তারা প্রত্যেকেই রয়েছে। কিভাবে আগুন লাগে যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যারা বাজারের ব্যবসায়ীরা রয়েছে একেবারে তাদের কপালে চিন্তার ভাঁজ। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষভাবে দেখে বোঝা যাচ্ছে। যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু একেবারে এই মুহূর্তে তাদের যে আর্তনাদ, সেই ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করি। যে সমস্ত ব্যবসায়ীরা এখানে রয়েছে তারা কিন্তু বারবার করে যেটা দাবি করছে যে এই যে আগুন লাগার ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই যে ক্ষয়ক্ষতি একেবারে সরকার সাহায্যের হাত বাড়াক, এই আশাবাদী তারা। এই মুহূর্তে যারা ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকেই যারা রয়েছে ঘটনাস্থলে, তারা কিন্তু একেবারে বাজারের সামনেই তারা কিন্তু রয়েছে। সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করি যে আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। বিভিন্ন দোকান এবং গোডাউন, সেখানে ধোঁয়া যে দেখা যাচ্ছে, পাশাপাশি আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে, সেই ছবি একেবারে দেখানোর চেষ্টা করছি। দমকল আধিকারিকরা রয়েছে ঘটনাস্থলে, তারা কিন্তু চেষ্টা করছে যাতে করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই আগুন যাতে কোনোভাবেই নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, বা বাজারে যে সমস্ত জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে বা ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা যে ছবি দেখা যাচ্ছে, সেই সমস্ত আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার জন্য দমকল আধিকারিক কর্মীরা তারা কিন্তু প্রথম থেকেই কাজ করছে। এই মুহূর্তে কিন্তু যে গোডাউনের যে ছবি আমি দেখাচ্ছি একেবারে সেখানে কিন্তু আগুন জ্বলতে দেখা যাচ্ছে, এবং এই দোকানের যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত যেটা চাইছে যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত বলা যাচ্ছে না স্পষ্ট করে। তবে তারা চাইছে যে সরকার হস্তক্ষেপ করুক, সাহায্যের হাত বাড়িয়ে দিক। একেবারে যারা ব্যবসায়ীরা রয়েছে এই বাজারের সামনে, তাদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলার চেষ্টা করব। আপনিও তো একজন ব্যবসায়ী বাজারের, কখন দেখলেন? আমি তো এক্ষুনি এসেছি, ব্যবসায়ীর অন্যজন আছে। আমি জ্বলেছে, হ্যাঁ দেখেছি পুরো একটা মোটামুটি 1:30 বাজে তখন মোটামুটি চালু হয়েছে। হ্যাঁ, আর মোটামুটি দমকল এসছে 1:50 এসে মোটামুটি পানি মারা চালু করেছে। পানি ছিল না, ফের হাউজের পানি নিয়ে মেরেছে। কিসের দোকান আছে? আমার সবজির দোকান। কি অবস্থা দোকানে এখন পরিস্থিতি খুবই খারাপ, এখনো আগুন জ্বলছে। কি জানানো হচ্ছে? জানা হচ্ছে যে আমরা গরিব মানুষ, পথে বসে গেছি, খেটে খেতে পারবো না, সরকারের
কিছু করতে হবে। পুলিশও রয়েছে ঘটনাস্থলে, কিভাবে আগুন লাগলো জানা গেছে? কি করে যে আগুন লেগেছে ওটা জানতে পারবো না। একেবারে দেখো কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয়। তবে এখনো পর্যন্ত কিন্তু গোডাউনের মধ্যে আগুন জ্বলছে সেই ছবি কিন্তু তুলে ধরছে আমার সহকর্মী সৌমেন। একেবারে দেখতে পাচ্ছ সরাসরি বিভিন্ন জায়গায়, দোকানের বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট আগুন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। একেবারে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল আধিকারিকরা। পাশাপাশি বাজারের মধ্যে বিভিন্ন দোকানে ছিল যে সমস্ত সিলিন্ডার, সেই সিলিন্ডারগুলোকেও বার করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কয়েকটা সিলিন্ডার কিন্তু দোকানের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু মাঝে মধ্যে ব্লাস্ট হতে দেখা যাচ্ছে। সেই সিলিন্ডার কিছুক্ষণ আগেই ভয়াবহ একটি ব্লাস্ট হয়, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বাজারের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারে যারা সাধারণ মানুষ বা যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে একেবারে বাজারের সামনেই ভিড় জমিয়েছে। একেবারে কথা বলার চেষ্টা করব তাদের কি বক্তব্য রয়েছে। ওই দোকানদার ওনার এই অবস্থা, দোকান একটা দোকান এখন কোনো কিছু আগুন নেবানো হয় না, কোনো কিছু জল নেই, কোনো কিছু ব্যবস্থা নেই। কি হচ্ছে এটা? আমাদের কোনো কিছু একটা ব্যবস্থা করতে পারছে না কেউ কিছু। আপনারা কি দেখতে চাই? কি আধিকারিকরা কি বলছে? দমকল আধিকারিক বলছে জল নেই, ট্যাঙ্কি সব ট্যাঙ্কি 2-3-4টে সব দাঁড়িয়ে আছে, কোন ট্যাঙ্কিতে জল নেই, জলে পয়সা আগুন নেবাতে পারছে না। এদিকে সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে, কোথা দিয়ে কি করছে? হ্যাঁ, আপনার কিসের দোকান? আমাদের এখানে, আমরা এখানে খেটে খাই, আমরা এখানে কাজকর্ম করে খাই, তার পরিস্থিতি এই অবস্থা হচ্ছে। আর এই দোকানটা যা দেখছেন, এই দোকানটা এনার এই দোকানটা এনার দোকান একেবারে। হ্যাঁ, দোকান রয়েছে বাজারে, দোকানে অবস্থা খারাপ আছে। আর কি বলবো, যা হয়েছে খুবই খারাপ হয়েছে। দমকল আধিকারিকরা কি বলছে? দমকল কর্মী এলো এখানে 3টে সময়, বলছে 2টো ইঞ্জিন এলো, জল নেই, জল নিতে চলে গেল। তবে এখানে এখন তো 20টা ইঞ্জিন কাজ করছে, 20টা ইঞ্জিন কাজ করছে। আপনার সামনে ইঞ্জিন আছে, ইঞ্জিন 20টা আছে। আপনার সামনে আগুন জ্বলছে, আপনার সামনে আগুন জ্বলছে। তো কি বলছে কোন এই তো কাজ হচ্ছে, বলছে কাজ হচ্ছে, জল নেই, তেল নেই। এই তো 20টা বললো, 20টা আপনি গুনুন না কটা কাজ করছে। 20টা লাগানো শুধু শো করলে হবে না, শুধু দেখালে হবে না, কাজ করতে হবে। বিধান এই এরিয়াতে ব্যবসায়ী থেকে শুরু করে যারা এই বাজারের কর্মচারী রয়েছে ব্যবস্থা রয়েছে। একেবারে দেখানোর চেষ্টা করবো। একেবারে আমার পিছনেই কিন্তু রয়েছে দমকলের ইঞ্জিন, সারি সারি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে বাজারের সামনে যারা কর্মচারী থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ দমকল আধিকারিকদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই মুহূর্তে দমকলের যে ইঞ্জিনগুলি রয়েছে সেখানে কিন্তু জল নেই, এমনটা জানানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকান এবং গোডাউনে আগুন জ্বলছে, সেই ছবি দেখা যাচ্ছে। সেই কারণেই প্রথমে ব্যবসায়ী এবং কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সেই আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়, তার কারণ আশেপাশে আরো দোকান রয়েছে, আরো গোডাউন রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে। একেবারে দমকল আধিকারিকদের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে একেবারে যে দমকলের ইঞ্জিন দাঁড় করানো রয়েছে সেই ইঞ্জিনগুলিতে এই মুহূর্তে জল নেই, জল নতুন করে আনা হচ্ছে এবং তারপরেই কিন্তু আগুন নেভানোর কাজ আবার শুরু হবে। সেই কারণে একেবারে ক্ষোভে ফেটে পড়ছে যারা ব্যবসায়ী এবং কর্মচারী রয়েছে। আশেপাশে যারা দোকানে যারা কাজ করে খায় বা যারা কর্মচারী রয়েছে তারা যেটা জানাচ্ছে যে দমকলের যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু একেবারে প্রথম থেকে কাজ করলেও এখনো পর্যন্ত আগুন জ্বলতে যে দেখা যাচ্ছে, সেই আগুন নেভানোর কথা বলা হলে দমকল ইঞ্জিনে জল নেই এমনটা কিন্তু জানানো হয়েছে তাদের। সেই কারণে তারা ক্ষোভে ফেটে পড়েছেন। যারা রয়েছে যারা কর্মচারী তাদের মুখ থেকেই শুনলে যে তাদের যে অভিযোগ রয়েছে এই মুহূর্তে যে দমকল আধিকারিকরা তারা রয়েছে ঘটনাস্থলে, ইঞ্জিন রয়েছে কিন্তু কোন রকম জল নেই বলা হচ্ছে। নতুন করে জল আনা হবে এবং তারপরে কিন্তু আগুন নেভানোর কাজ শুরু হবে। সেই ছবি আরেকবার দেখানোর চেষ্টা করেছি। আমরা এখনো দেখতে পাচ্ছি সেই ছবি, রীতিমতো আগুন জ্বলছে। বর্তমানেও প্রায় 1300 দোকান রীতিমতো ভস্মীভূত। এবং এই যে আগুনের সূত্রপাত, সেই সূত্রপাত কোথা থেকে, কি মনে করছেন দমকল কর্মীরা, পাশাপাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বা মনে করছেন? একেবারে দেখো কি কারণে আগুন লাগলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও ঘটনাস্থলে পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের আধিকারিক কর্মীরা রয়েছে, পাশাপাশি একেবারে সেই বাজারের যে সেই ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে বিভিন্ন
জনপ্রতিনিধি তারা এসে পরিদর্শন করেন। আমরা দেখেছি সকালবেলা দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসে পরিদর্শন করেছেন, দমকল আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পরিস্থিতি একেবারে ক্ষিপ্ত হয়ে একেবারে বিক্ষোভের মধ্যে পড়েছে, বিক্ষোভের মুখে পড়েছে দমকল আধিকারিকরা। তার কারণ দমকল ইঞ্জিনে যে দমকলের যে ইঞ্জিন রয়েছে সেখানে জল নেই, আগুন নেভাতে পারছে না। এমনটা জানানো হয়েছে যে জল নতুন করে আনা হবে, তারপরে আগুন নেভানো হবে। একেবারে দমকল যারা আধিকারিক রয়েছে তাদেরকে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে যারা এই বাজারের ব্যবসায়ী, সাধারণ কর্মচারী যারা রয়েছে একেবারে তারা কিন্তু ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে দমকল আধিকারিকদেরকে। যদি কথা বলা যায় একবার চেষ্টা করব যারা সাধারণ মানুষ রয়েছে। কি জানানো হচ্ছে দমকল আধিকারিকরা? দাঁড়িয়ে দেখছে, খালি দেখছে, আগলা ছড়েছে, কিছু করতে পারছে না। কি জানানো হচ্ছে? প্রেসার নেই ওর কাছে, জল নেই। কি জানাচ্ছে? জল নেই, গাড়িতে জল নেই, কিছু নেই, শুধু দেখছে। গঙ্গা জলে প্রেসার নেই, গঙ্গা জলে যে জেনারেটর চলছে ওটাও জল নেই, তেল নেই কি জল টানবে। আগুন তো এখনো চলছে, এখন আপনি দেখছেন তো, ক্যামেরা দেখান না মিডিয়ার সামনে, পুরো গাড়িতে চলছে, বলছে জল নেই, পানি নেই, আগ মাতুর জ্বলছে, পুরো পুরো জানবুঝ কে জ্বালাচ্ছে দমকলে। দেখুন এখন আগ ফেল লেগে গেছে, জল নেই দমকলে। বলুন ইচ্ছা। পুলিশ রয়েছে, দমকল রয়েছে, তারা কি জানাল কিভাবে আগুন লাগছে জানা গেছে? দমকল আধিকারী মুখ দেখছে, এইদিকে ওদিকে বসে আছে, দেখুন ওদিকে ওদিকে বসে আছে দমকল কর্মী লোক, কোনো কাজ করছে না। 3 নম্বরের গাড়ি লাগানো আছে, ব্রিজের উপরে গাড়ি লাগানো আছে। একেবারে দেখানোর চেষ্টা করবো যে সারি সারি দমকলের ইঞ্জিন কিন্তু দাঁড় করানো রয়েছে। তারপরেও যেটা জানানো হচ্ছে দমকল আধিকারিকদের পক্ষ থেকে যে জল নেই, জলের প্রেসার নেই, সেই কারণে কিন্তু আগুন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ বন্ধ রয়েছে। নতুন করে জল নিয়ে তারপরে কিন্তু আগুন নেভানোর কাজ শুরু হবে এমনটা জানানো হয়েছে। এরপরে এই কথা শোনার পর কিন্তু একবারে ক্ষোভে ফেটে পড়ে যারা সাধারণ দোকানের কর্মচারী, ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো দমকল আধিকারিক, দমকল কর্মী যারা ছিলেন তাদেরকে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। এই মুহূর্তে ঘটনাস্থলে দেখতে পাচ্ছ যে দমকল আধিকারিক, পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক তারা রয়েছে প্রত্যেকেই। একেবারে তারা বিভিন্ন জায়গায় যে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, আগুন জ্বলতে দেখা যাচ্ছে, তারা চেষ্টা করলেও আর এক পাশে কিন্তু যে দোকানে আগুন জ্বলছে সেই আগুন কিন্তু নেভানোর কাজ করা যাচ্ছে না। তার কারণ দমকলের ইঞ্জিনে আগুন নেভানো যাচ্ছে না, তার কারণ জল নেই দমকলের ইঞ্জিনে। এই মুহূর্তে আরো এক পাশে যে ছবি, সেই ছবি দেখানোর চেষ্টা করবো। দমকল আধিকারিকরা তারা কিন্তু একেবারে কাজ করছে, আগুন নেভানোর কাজ করছে। কথা বলা সম্ভব হলে একবার কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনাদের আর এক পাশে যে দমকলের ইঞ্জিন রয়েছে সেখানে জল নেই বলা হচ্ছে, এই ইঞ্জিনে কি জল রয়েছে? এখন আগুন জ্বলতে দেখা যাচ্ছে। একেবারে যারা দমকল আধিকারিকরা রয়েছে তারা কিন্তু একদিকে যেমন আগুন নেভানোর কাজ করছে, অন্যদিকে অন্য পাশে বলা হচ্ছে যে দমকলের ইঞ্জিনে জল না থাকার কারণে এই মুহূর্তে কাজ করা যাচ্ছে না। তবে এখানে দেখানোর চেষ্টা করি যে এই সমস্ত জায়গায় যে দোকানের এক পাশে যেমন একদিকে যেমন কাজ করা হচ্ছে, আগুন যাতে নতুন করে না ছড়িয়ে পড়ে কুলিং প্রসেস চালানো হচ্ছে। আর এক পাশে একেবারে দোকান বাজারের যে আর এক পাশে যেখানে আগুন জ্বলতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, সেখানে যারা দোকানের ব্যবসায়ীরা রয়েছে, কর্মচারীরা রয়েছে, তারা যেটা অভিযোগ করছে যে দমকল আধিকারিকরা জানিয়েছে তাদেরকে যে দমকলের ইঞ্জিনে জল না থাকার কারণে কিন্তু সেখানে কাজ করা যাচ্ছে না। তবে এই মুহূর্তে দমকল আধিকারিকদেরকে ঘিরে ধরে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। অন্যদিকে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তারা রীতিমতো দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কাজ হচ্ছে না সেই অভিযোগে। আমাদের সঙ্গে ছিল বিধান নস্কর। বিধান, তোমায় ধন্যবাদ। আমরা আবারও চোখ রাখবো এই খবরের দিকে।